Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. হ্যালো, ইন্সপেক্টর লাড্ডু সিং। হ্যাঁ লাড্ডু সিং বলছি। আপনি কে বলছেন? আমি কবিরাজ লুটেরা। আমার কাজ কবিতা শুনিয়ে ভেজা ফ্রাই করা। আরে দাদা কবিরাজ, কবিতা শুনতে আমার মোটেও ভালো লাগে না। অন্য কোথাও গিয়ে নিজের কবি সম্মেলন করো, বুঝেছো? সম্মেলন তো এখানেই হবে, কিন্তু এই সম্মেলন তোমার জন্য নহে। শিবাকে বলে দিও সবুজে মন ভরেছিল, হাজারো মুক্ত বোনা ছিল, রাজা মশাইয়ের বাগানে দুটো চাদর পরে দাঁড়িয়েছিল। চাদর পরে দাঁড়িয়েছিলে, সোয়েটার, আরে কি কি বলছো তুমি? তুমি আমায় কবিতা শোনাচ্ছ নাকি ধাঁধা বোঝাচ্ছ? হ্যাঁ, যা ইচ্ছে বুঝে নাও। শিবাকে বলে দিও শুধু 5 মিনিটে এর মানেটা যেন আমায় বলে দেয়, নয়তো এত বড় ব্লাস্ট হবে যে তুমি কখনো কবিতা শোনার মতো অবস্থায় থাকবে না। আরে শিবাকে দিয়েই কেন, অন্য কাউকে দিয়ে নয় কেন বলো? কারণ শিবার জন্য আমার ভাই জেলে গেছে, তাই আমি ভাবলাম এই কবি সম্মেলন এখানেই হলে বরং ভালো। শিবাকে বলে দিও ওর টাইম শুরু হচ্ছে এখন। ও, হাই। শিবা, হ্যালো শিবা, মন দিয়ে শোনো। একটা গুন্ডা আমাকে হুমকি দিয়েছে যদি ওকে লাড্ডু সিং স্যার, আমি তাড়াতাড়ি এর মানিটা বার করছি। কি হয়েছে শিবা? আমি একটা বদমাশের ভাইকে জেলে পাঠিয়েছি, আর ওই মেসেজটা পাঠিয়েছে সবুজে মন ভরেছিল, তাতে হাজার মুক্ত ছিল, রাজা মশাইয়ের বাগানে দুটো চাদর পরে দাঁড়িয়েছিল। এই দাদাটাতেই ও কোনো ক্লু দিয়েছে যে কোথায় ব্লাস্ট হবে। 5 মিনিটের মধ্যে মানে বার করতে না পারলে ব্লাস্ট হবে। সবুজে মন ভরেছিল মানে ও সবুজ রঙের ছিল আর 1 মন ওজনের ছিল। যেখানে হাজারটা মতি আছে, মনে হচ্ছে একটা মালাই হবে, সবুজ রঙের মালা। তাহলে দুটো চাদরের মানে কি? হাউ উড আই নো? আরো ভাবো, আরো ভাবো, এটা এত সহজ নয়। সবুজে মন ভরেছিল, তাতে হাজার মুক্ত ছিল, রাজা মশাইয়ের বাগানে দুটো চাদর পরে দাঁড়িয়েছিল। তাহলে রাজাটাকে আমি নাকি লাড্ডু সিং স্যার? আমার তো কোনো বাগান নেই। হ্যাঁ, লাড্ডু সিং স্যারকে একবার জিজ্ঞেস করি। হ্যালো হ্যালো লাড্ডু সিং স্যার, আপনার কোনো বাগান আছে? মানে সেরকম কোনো গার্ডেন? কি? বাগান? না 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 না, সেরকম কোনো বাগান তো এখানে নেই। তবে হ্যাঁ, থানার পেছনে একটা কিচেন গার্ডেন আছে। তাড়াতাড়ি বলো, মানেটা মাত্র হাতে 30টা সেকেন্ড পড়ে, তাড়াতাড়ি ভাবো। তাহলে ওইখানে একবার চেক করুন। রাজা মানে লাড্ডু সিং স্যার আপনি, আর আপনার বাগান মানে আপনার কিচেন গার্ডেন। প্যারানাম, তাড়াতাড়ি আমাদের কিচেন গার্ডেনে চলো, হাতে মাত্র 20টা সেকেন্ড পড়ে, চলো। এই, 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 চলুন। কোথায় 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 হতে পারে? আই, 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 প্রাণাম, তুমি ধরো, তুমি ধরো প্রাণাম। Thank you. তাড়াতাড়ি চলো, এক্ষুনি যেতে হবে লাড্ডু সিং স্যারের কাছে, কোনো বড় বিপদ হওয়ার আগেই। কেমন লাগলো ধামাকা?
এবারের ব্লাস্টটা কিন্তু হালকা ছিল, শুধু এইটুকু মেসেজ দেওয়া ছিল যে আমি খুব সিরিয়াস কবি কিন্তু। বুঝলে কি লাড্ডু সিং স্যার, আরো একটা কবিতা শোনাবো নাকি? প্লিজ, আমি আর কবিতা শুনতে চাই না, এবার থামো। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। আরে বললাম না আমি তোমার কবিতা শুনতে চাই না। হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। তোমার কবিতা আমি শুনতে চাই না, থামো। তোমার টাইম শুরু হচ্ছে এখন, শুধু 5 মিনিট। কি করব আমি, যে কি করি, কি যে করি? পুলিশের ডিউটি করব নাকি কবিতা শুনবো, নাকি ঘড়িতে 5 মিনিট দেখবো? শিবা তুমি কোথায়? লাড্ডু সিং স্যার, আমি চলে এসেছি। শিবা, ও আরো একটা কবিতা শুনিয়েছে। কি? হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। শুধু এইটুকুই? পুরো কবিতা শোনায়নি নাকি? পুরো কবিতা আমি তোমায় শোনাবো। এবার একটু ভাবতে দাও দেখি, এটা সিরিয়াস ম্যাটার। হ্যাঁ, তো আমার মনে হয় হামটি ডামটি স্যাট অন আ ওয়াল। হামটি ডামটি নামে দুটো লোক দেওয়ালের ওপর বসে আছে, বুঝতে পারলে শিবা? কেউ কোনো দেওয়ালে বসে নেই, অন্য কিছু ভাবো। হামটি ডামটি স্যাট অন আ ওয়াল, হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। আমার মনে হয় গ্রেট ফল মানে ও একটা বড় টাওয়ারে বম ব্লাস্ট করাবে। না, হামটি ডামটির মানে, হামটি ডামটি মানে ডিম। আর ডিম কোথায় পাওয়া যায়? পোল্ট্রি ফার্মে। ও তার মানে এবার বিস্ফোরণ পোল্ট্রি ফার্মে হবে। ম্যাডাম, পুরো পুলিশ ফোর্স নিয়ে বেদাস পোল্ট্রি ফার্মে চলো, চলো। না, ওখানে কোনো ব্লাস্ট হবে না, কারণ বেদাস পোল্ট্রি ফার্ম তো শহরের বাইরে। ওখানে অ্যাটাক করে ওদের কোনো লাভ নেই, যা হবে শহরের মধ্যে হবে। আর শহরের মধ্যে ডিমের কি আছে? শহরের মধ্যে ডিমের একটা বড় দোকান আছে যেটার নাম এক্স অনলি। ওটা শহরের মধ্যেখানে। হ্যাঁ, ওটাই হবে। আর ওখানে ব্লাস্ট করা মানে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চলো তাড়াতাড়ি এক্স অনলিতে। শিবা, ওর ফোন আসার পর থেকে এখন শুধু 4.5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি করো। এখানে কোনো নতুন লোক এসেছিল কি? কেউ কি কিছু দিয়ে গেছে, অথবা কিছু রেখে গেছে? না, তেমন তো কেউ ছিল না। আর দোকান তো সবেমাত্র খুললাম। হ্যাঁ, মনে পড়েছে, পোস্টম্যান এসেছিল। ও লেটার বক্স খুলে কিছু একটা দেখছিল। নিশ্চয়ই কোনো লেটার ফেলে গেছে। কি? হ্যাঁ? লাড্ডু সিং স্যার, বম তো এর মধ্যে। আর 1 মিনিট বাকি। তাই নাকি শিবা? চলো তাহলে তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। আহা! চলো লুকিয়ে পড়া যাক। হ্যাঁ, আমরা লুকিয়ে গেলে কি হবে? বম এখানে থাকলে তো পুরো মার্কেট নষ্ট হয়ে যাবে। এইবার না হয় বেঁচে গেলাম। এখন বরং আমি আমার মোবাইলটাই সুইচ অফ করে দিই, তা না হলে ওর ফোন আবার এসে যাবে। হ্যালো,
লাড্ডু সিং স্যার কেমন দিলাম? এবার তো শিবা বাঁচিয়ে দিল, পরের বার কি করবে? আরে এ কি খেলা তুমি শুরু করলে বলো দেখি? হ্যাঁ কবিরাজ বাবু, তুমি কি চাও বলো তো? আমি তো শুধু কবিতা শোনাতে চাই। বলুন, আপনাকে শোনাবো নাকি ডাইরেক্ট শিবাকে? স্পিকার অন করে দিয়েছি, একটা কাজ করো, তুমি বলো, সবাই মিলে শুনে বরং ঠিক করা যাবে যে এরপর কি করা উচিত। বলো। আরে কবিরাজ আঙ্কেল, এইভাবে লুকিয়ে লুকিয়ে কি কবিতা শোনাচ্ছ? সামনাসামনি শোনাও, তবে তো মজা আসবে। আসবো আসবো, সামনে অবশ্যই আসবো, কিন্তু তার আগে কিছু হিসেব নিকেশ যে ঠিক করতে হবে বাবা। তোমার জন্য আমার ভাই জেলে আছে, তোমার এত তাড়াতাড়ি কি করে ছাড়ি? এখন আমার কবিতা শোনো। চাচা চাচিকে চাঁদনি চকে চাঁদনি রাতে সোনার বিস্কিট খাওয়ালো। সোনার বিস্কিট? এটা ভুল হলো, তুমি কবিতা বলতে জানোই না। আরে ভুল হোক বা ঠিক, শুধু ভাবেন 5 মিনিট। চাঁদনির চক মানে চাঁদনির ধাবা তো আছে এখানে, ফেদার সিটির বাইরে, চন্দ্র চক। ওখানে অনেক লোক আসে, ওটা খুব ফেমাস জায়গা। এবার বুঝে গেছি, এক্ষুনি চলো চন্দ্র চকে চাঁদনির ধাবা, পরের বিস্ফোরণ ওখানেই হবে। চলো। হ্যালো হ্যালো, অল পুলিশ ফোর্স, চন্দ্র চকে চাঁদনির ধাবাতে সবাই এসে যান, আর ওখানে গিয়ে বোমটা খুঁজে বের করুন এক্ষুনি। আর এক মিনিট একটু ভেবে নি, অন্য কোনো মানেও তো হতে পারে। আরে না শিবা, চিন্তা করার আর কিচ্ছু নেই, হাতে সময় খুব কম, আর চন্দ্রচক অনেক দূরে, ওখানে পৌঁছে বোমটাও তো খুঁজতে হবে। তুমি ভাবো, মাথায় অন্য কিছু এলে আমাকে ফোন করো, আমি চললাম, বেড়ালাম, চলো। দাঁড়াও একটু, এটা এতটাও সহজ নয় যে লাড্ডু সিং স্যার বুঝে যাবে। নিশ্চয়ই এর মধ্যে কোনো প্যাঁচ আছে, আর তাছাড়াও ধাবা তো শহরের বাইরে, ওইখানে ব্লাস্ট করলে খুব একটা ক্ষতি হবে না। এর তো কিছু অন্য মানে আছে। চাচা চাচিকে সোনার বিস্কিট কেন খাওয়ালো? চাঁদিকে চামচে চাটনি চাটাই ছিল না? এই সোনার বিস্কিটটা কোথা থেকে এলো? নিশ্চয়ই সব রহস্য এই সোনার বিস্কিটেই আছে। আর সোনার বিস্কিট কোথায় থাকে? জুয়েলারি শপে। ব্যাংকেও তো থাকে। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক। সবচেয়ে বেশি সোনার বিস্কিট ব্যাংকেই থাকবে, জুয়েলারি শপেও থাকবে, কিন্তু অল্প। এবার বলো, সবচেয়ে বেশি সোনা, এই সোনার বিস্কিট কোন ব্যাংকে থাকবে? সেটা তো লাড্ডু সিং স্যারই জানে, পুলিশরা তো সবই জানে। লাড্ডু সিং স্যার, সবচেয়ে বেশি সোনার বিস্কিট কোথায় পাবো? আরে শিবা, এখানে ভেদাস সিটিকে এখন বাঁচাতে হবে, আর তুমি এখন বিস্কিট খাওয়ার কথা ভাবছো? এই সত্যি বলতে খিদে আমারও অল্প একটু পেয়েছে। এই, কোথায় পাই বলো তো বিস্কিট? ওহো, আমি খাওয়ার বিস্কিটের কথা বলছি না, সোনার বিস্কিটের কথা বলছি। ওগুলো সব থেকে বেশি কোন ব্যাংকে থাকবে? ও গোল্ড বিস্কিট, ভেদাস সিটি ব্যাংকে শিবা। এই তো গত সপ্তাহেই 50 কিলো সোনার কনসাইনমেন্ট এসেছে। তাহলে লাড্ডু সিং স্যার, আপনি তাড়াতাড়ি ফিরে আসুন, ওখানে গিয়ে আপনার কোনো লাভ হবে না। কবিরাজ আমাদের বোকা বানিয়েছে। পুরো পুলিশ ফোর্স বেদার সিটির বাইরে রেখে ওরা আরাম করে বেদার সিটি ব্যাংকের সোনা লুট করছে হয়তো। আমরা ওখানেই যাচ্ছি, আপনিও তাড়াতাড়ি চলে আসুন। আরে, এই ড্রেনেজের ঢাকা এরকম ভাবে খোলা কেন? আর এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। রেভা,
ভেদাস ব্যাংকের গেটের কাছে একটা ম্যানহোল আছে, আমি ওটার ভেতর দিয়ে ব্যাংকে যাচ্ছি। কবিরাজ লুটেরা নিচ দিয়ে একটা বড় সুড়ঙ্গ কেটেছে যেটা ব্যাংকে গিয়ে লিংক হচ্ছে। ওরা নিশ্চয়ই এখন ব্যাংক লুট করছে। তোমরা লাড্ডু সিং স্যারকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। সবাই বলে শিবা নাকি খুব বুদ্ধিমান, ও থাকলে নাকি বেদাশ্রীতে কোনো ক্রাইম হতে পারবে না। আমি ওকে আমার কবিতার জালে ভাসিয়ে ফেললাম। ওরা নিশ্চয়ই শহরের বাইরে চাঁদনি ধাবাতে বোম খুঁজছে। এই দেখো, এমন ক্রাইম হতে চলেছে যা আগামী অনেক বছর ধরে লোকজন বলবে না। ও, তো তুমি আমার কবিতার জালে ফাঁসনি, কিন্তু তোমার মতো পুচকে কে পিষে ফেলা আমার বাঁ হাতের খেলা। পুচকে বলো না কাকা। ও, তো পুচকে পুচকে বলবো না তো আর কি বলবো? হ্যাঁ, শিবা, আমি হলাম শিবা। আমি জানি, কিন্তু আজকের পর থেকে না তুমি থাকবে আর না থাকবে তোমার নাম। তোমরা কি সবাই মিলে এখানে পিকনিক করতে এসেছো? মারো ওকে। ধরো ওকে। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। হ্যান্ডস আপ! পুলিশ তোমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। দাঁড়াও। খুব ভালো মজা করো তো লাড্ডু সিং। এবার এসেই যখন গেছো, তাহলে তোমার আতিথেয়তাও ভালোভাবে করা যায়। আরে, এ কি করছো তুমি? পড়ে যাবো যে। শিবা, ও পালিয়ে যাচ্ছে। আমি তো এত তাড়াতাড়ি তোমার পিছু ছাড়বো না। তোমার চিকিৎসা না করে এখান থেকে বেরোনো দেখছি সম্ভবই না। ঠিক আছে, তোমাকেও আজ শিক্ষা দিয়েই দিই।
ব্যাস, 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 ব্যাস। এবার থামাও শোয়া, থামাও, অনেক হয়ে গেছে। এবার আমার কবিতা শোনো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। এবার খাবে চলো জেলে গিয়ে পুলিশের মার। একটা কবিতা তাহলে আমিও শুনিয়ে দিই। শোনো শোনো জনগণ, শোনো দিয়ামন। ডাকাতেরা কি করলো? ভেগাস ব্যাংকে চুরি করলো। এবার তো জেলে যেতে হবে, জেলের খাবার খেতে হবে, জেলে জলে স্নান করবে। বন্ধ করো, আমি আর শুনতে পারবো না। জীবনে প্রথমবার জেলে যাচ্ছি, তোমার শিবার কারণে। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.